আজকে আমরা পড়ব 24 দাগের অঙ্ক। 24 দাগের অঙ্ক কি বলেছে সেটা আমরা দেখব। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই সুন্দর অঙ্ক, বুদ্ধিমত্তার অঙ্ক। তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু এখানে সমস্যা হবে। কি বলেছে? উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? সাপোজ এটা 2025 সাল, এর আগের বছর কত ছিল? মানে গত বছর 2024। কি বলেছে? উদ্দেশ্যহীনভাবে আমি একটা লিপিয়ার নিয়েছি, অধিবর্ষ নিয়েছি। ওই অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা কথা বলি, প্রবাবিলিটি কিন্তু এখানে যেমন আমাদের ডেসক্রিপটিভ স্টাইলে আছে, সেমিস্টার 3-তে অর্থাৎ 12 এর ফার্স্ট সেমিস্টার যেটা, সেখানে কিন্তু প্রবাবিলিটি পুরোটা শর্ট অ্যান্সার টাইপ, মানে এমসিকিউ সিস্টেমে থাকবে। সেমিস্টার 3-তে যে 40 মার্ক আছে, ওখানে কিন্তু প্রবাবিলিটি পুরোটাই 8 মার্ক আছে ওখানটায়, ওটা শর্ট অ্যান্সার টাইপ এমসিকিউ। এইভাবে শর্ট আমি যেভাবে করাচ্ছি, শর্ট লিস্ট শর্ট করে, এইভাবে কিন্তু না শিখলে তোমরা কিন্তু ক্লাস 12-এ কিন্তু সমস্যায় পড়বে। ঠিক আছে, চলো শুরু করি। কি বলেছে? উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? তাহলে তোমরাই বলো যে একটা অধিবর্ষ 2024 সাল, একটা অধিবর্ষে কতদিন থাকে? 366 দিন, হ্যাঁ কি না? ব্যাস, 366 দিন আমি লিখে ফেললাম। আমরা এটুকু তো জানি। আচ্ছা, আমাকে কি বের করতে বলছে? 53টি সোমবার, 53টি মন্ডে, 53টি মন্ডে। তাহলে তোমরাই বলো, একটা সপ্তাহে 7 দিন থাকে, 7 দিনের মধ্যে একদিন সোমবার আসবে মাস্ট। তাহলে আমি 366কে 7 দিন দিয়ে ভাগ করলাম। 7 5 35, 1 16, 7 2 14, 2। এমনিতেই তো আমরা জানি 52টি সপ্তাহে এক বছর হয়। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি? যে 366টাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 366 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 7 × 52 + 2। অর্থাৎ 7 দিয়ে ভাগ করলাম মানে কি 52টা সপ্তাহ পেলাম। 52টা সপ্তাহে 52টা সোমবার পাচ্ছি। এটা নিয়ে আমাদের আর কোনো আর্গু থাকবে না। কিন্তু সমস্যাটা কোথায় হবে? এই যে দুটো ডেট, এইখান থেকে কিন্তু আমাদের সমস্যাটা আসবে। সমস্যাটা কিরকম আসবে? দেখো, আমাকে বলেছে 53টা সোমবার, ভালো করে বুঝবে। আমাকে বলেছে 53টা সোমবার। তাহলে 52 সপ্তাহে 52টা সোমবার হয়ে গেল, 52টা মন্ডে। বাকি দুটো ডেট, আচ্ছা দেখো, বাকি যে দুটো ডেট সেটা তো পর পর হবে না। এমনটা তো নয় যে দুটো এক্সট্রা ডেট, মানে যে একটা জানুয়ারি মাসের 25 তারিখ আর একটা হয়তো জুন মাসের 20 তারিখ, এরকম তো হবে না, পর পর আসবে। এবার যদি দুটো ডেট পর পর আসে, দুটো পর পর ডেট কিরকম হতে পারে? রবিবার হতে পারে, মানে অর্থাৎ সানডে হতে পারে, মন্ডে হতে পারে, পরপর দুদিন। আবার মন্ডে হতে পারে, টুইসডে হতে পারে, আবার টুইসডে ওয়েডনেসডে হতে পারে, আবার ওয়েডনেসডে থার্সডে হতে পারে, থার্সডে ফ্রাইডে হতে পারে। আমি উপরে লিখছি, ফ্রাইডে স্যাটারডে হতে পারে, বা স্যাটারডে সানডে হতে পারে। অর্থাৎ কটা উপায় আমরা পাচ্ছি? 1 2 3 4 5 6 7। মানে আমরা এক্ষুনি একটু আগে লিখেছিলাম কি 366 ইকুয়ালস টু 7 × 52 + 2। অর্থাৎ 52টা সপ্তাহে 52টা সোমবার প্লাস দুটো দিন এক্সট্রা। আমাকে দেখতে হবে এই যে দুটো দিন এক্সট্রা আছে না, এই দুটো এক্সট্রা দিনের মধ্যে সোমবার কটা আসে। আমি যখন দুটো দিন এক্সট্রা পরপর লিখবো, আমি দেখলাম আমি 7 ভাবে লিখতে পারছি। দেখো, সানডে মন্ডে, মন্ডে টুইসডে, টুইসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডে। তাহলে 7টা উপায় লিখতে পারছি।
আমার কিন্তু আর সম্পর্ক এই 53 সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। 53টার মধ্যে 52টা আমি পেয়ে গেছি, ওটা কমপ্লিট। এবার আসছি এই যে দুদিন, এই দুদিনের মধ্যে একটা সোমবার আমি বের করব। এবার আমি যখন দেখলাম 7টা উপায় কিন্তু এই দুটো দিন লিখতে পারি, 7টা উপায় দুটো দিন লিখছি, পরপর দুদিন, সানডে মন্ডে, মন্ডে টুইসডে, টুইসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডে, 7টা উপায় লিখছি। অর্থাৎ এই যে এক সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে আমি যখন দুটো করে ডেট বাছছি পরপর, তাহলে আমি দেখলাম দুটো ডেটকে আমি 7টা উপায়ে লিখতে পারি। অর্থাৎ আমাদের স্যাম্পল স্পেসে 7খানা সংখ্যা আসবে। এই যে 7টা উপায় বের করেছি, 7খানা সংখ্যা আসবে, 7জন সদস্য থাকবে। এবার আমাকে দেখতে হবে এই 7জন সদস্যের মধ্যে কটা জায়গায় মন্ডে আছে। দেখো তোমরা খেয়াল করে, এই 7টা যে উপায় আমি লিখেছি, এখানে এবং এখানে মন্ডে আছে। অর্থাৎ যদি আমি ওই 7 দিনের মধ্যে দুটো দিন চুজ করব এবং ওই দুটো দিনের মধ্যে সোমবার হওয়ার ঘটনাটাকে যদি ধরি, ওই ঘটনার সদস্য সংখ্যা কত? ওই ঘটনার সদস্য সংখ্যা হবে দুটো। কারণ কি, এখানে মন্ডে আমি 2 জায়গায় দেখতে পাচ্ছি। অর্থাৎ টোটাল সম্ভাবনাটা কত দাঁড়াবে? 2/7। আশা করি বোঝাতে পারলাম। আমি পুরোটাকে একবার সামারাইজ করছি। কি, যে 366 দিন, দেখো আমি পুরোটা প্রথম থেকে করছি। 366 দিন, এটাকে লিখতে পারি 7 × 52 + 2, অর্থাৎ 52টা উইক, 52টা সোমবার, মন্ডে। বাকি দুটো দিন, এই দুটো দিনকে নিয়ে আমার কাজ। এই দুটো দিনের মধ্যে আমি কত উপায় করতে পারি? 7টা উপায় আমি দুটো দিনকে সাজাতে পারি। রবি সোম, মানে দুটো দিন, একদিন হলো রবিবার, একদিন হলো সোমবার, পরপর দুদিন। আবার কি, এটা হতে পারে, বা একদিন সোমবার, একদিন মঙ্গলবার, একদিন মঙ্গলবার, একদিন বুধবার, একদিন বুধবার, একদিন বৃহস্পতিবার, এরকম করে 7টা উপায় সাজাতে পারি। এবং সেখানে যখন আমরা দেখব, সেখানে দেখলাম কি, সোমবার 2 জায়গাতে আছে, অর্থাৎ সম্ভাবনাটা হচ্ছে 2/7। এবং বাই চান্স যদি এই অঙ্কটা থাকতো ইন জেনারেল কোনো একটা বছরে, অর্থাৎ এক বছর মানে আমাদের ছোটবেলা থেকে 365 দিন, 365 দিন যদি থাকতো, আচ্ছা এই অঙ্কটার সম্ভাবনা হয়ে গেল 53টি সোমবারের সম্ভাবনা 2/7, মানে একটা অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা 2/7। ঠিক আছে, এবার কি, যদি বলতো ইন জেনারেল একটা ইয়ারে, অর্থাৎ 365 দিনের একটা ইয়ারে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। যে 365 দিন একটা বছর, সেটাকে আমি কিভাবে সাজাবো? 7 × 52 + 1, 52টা সপ্তাহ, 52 উইক, 52টা সোমবার, বাকি একদিন। তাহলে এই বাকি একদিন সোমবার হওয়ার সম্ভাবনা কত? সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে একদিন সোমবার হওয়ার সম্ভাবনা কত? তাহলে 7টা, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, এরকম 7টা আছে। এই 7টার মধ্যে একটা সোমবার আসার সম্ভাবনা, মানে এই একটা, অর্থাৎ 1/7 হয়ে যাবে তখন উত্তর 1/7। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বুদ্ধিমত্তার প্রশ্ন। কি, 366 দিনের মধ্যে 53টি সোমবার, আর 365 দিনের মধ্যে 53টি সোমবার। 365 দিনের মধ্যে 53টি সোমবার থাকার সম্ভাবনা 1/7, তোমার ডিরেক্ট অ্যান্সারটা মাথায় রাখবে। এবং 366 দিনের মধ্যে 53টি সোমবার আসার সম্ভাবনা 2/7। আশা করি বোঝাতে পারলাম। দ্যাটস ইট, আজকে এখান পর্যন্তই।